নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি প্রীতম চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। আজকে আমরা জানবো এক পাইলটের ব্যাপারে। এক পাইলট কিভাবে মারা যাওয়ার পরেও তার অন্যান্য সঙ্গীদের সতর্ক করে দেয় সেই ঘটনা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, আমি যা যা টপিকে ভিডিও বানাই সবকিছু কিন্তু সত্যি ঘটনার উপরে বেস করে। সুতরাং ভিডিওটা লাইক করতে যেন একটুও ভুলো না, আর তোমার বন্ধুদের কাছে শেয়ারও করো। 50 বছর আগে ঘটে যাওয়া এক বিমান দুর্ঘটনা। সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল বিমানের পাইলট, বিমানের সহ পাইলট এবং বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার। কিন্তু আশ্চর্যজনক ব্যাপারটা হলো সেই তিনজনকে এখনো নাকি দেখা যায়, এখনো নাকি তারা চারিদিকে ঘুরে বেড়ায়। এখনো নাকি কোনো বিমান উড়ানের আগে যদি সেই বিমানে কোনো যান্ত্রিক অসুবিধা দেখা যায় বা কোনো রকম কোনো বিপদের সম্ভাবনা থাকে, তাহলে এই তিনজনের আত্মা নাকি এসে সেই বিমানের পাইলটদের জানিয়ে দেয়। আর 50 বছর আগে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, যাদের কথা বলা হচ্ছে, সেই ফ্লাইটের নাম হলো ফ্লাইট 401। দু একজন নয়, বহুজন সাক্ষী আছে যে ফ্লাইট 401 এর এই তিনজনের আত্মা এখনো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বহু লোকে প্রত্যক্ষ করেছেন এই তিন অশরীর উপস্থিতি। এমনকি ফ্লাইট 401 এর যে ধ্বংসাবশেষের মধ্যে যে সমস্ত পার্টসপত্র পাওয়া গিয়েছিল, সেগুলো থেকে নাকি বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যায়। কিন্তু এইরকম অলৌকিক ঘটনা কি করে সম্ভব, এ বিষয়ে কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এই সমস্ত ঘটনাকেই অনেকে ভুতুড়ে বলেও দাবি করেছেন। বিমান কর্মীরা কি আদৌ সঠিক দেখেছেন নাকি এটা তাদের ভুল ভ্রান্তি, সে বিষয়ে তদন্ত করার জন্য একটা বৈঠকও করা হয় এবং টিমও তৈরি করা হয়। কিন্তু সেই টিম এখনো পর্যন্ত এ বিষয়ের সঠিক তথ্য দিতে পারেনি। আজ অর্ধ শতাব্দী হয়ে গেলেও এর কোনো কুল কিনারা পাওয়া যায়নি। তবে এবার আসি আসল ঘটনায়। 1978 সালের এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। এর পরে পেরিয়ে গেছে কয়েক দশক, কিন্তু এখনো পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায়নি। ঠিক কি ঘটেছিল 1972 সালের 29শে ডিসেম্বর? ফ্লাইট 401 এর সঙ্গে এই ভুতুড়ে কাণ্ডের কি বা সম্পর্ক রয়েছে? চলো সেটা আজকের ভিডিওতে আমরা জেনে নিই। অভিশপ্ত সেই দিন 1972 সালের 29শে ডিসেম্বর। 163 জন যাত্রী, 10 জন বিমান কর্মী ও 3 জন পাইলট, সহ পাইলট এবং ইঞ্জিনিয়ার নিয়ে যাত্রা শুরু করেছিল এই 401। নিউ ইয়র্কের জন এফ কেনেডি থেকে ইস্টার্ন এয়ারলাইন্সে যাত্রা শুরু করেছিল এই ফ্লাইট 401। সেদিন ফ্লাইট 401 এর পাইলট ছিলেন 50 বছর বয়সের খুবই দক্ষ ক্যাপ্টেন রবার্ট অ্যালবার্ট লফট। ক্যাপ্টেন লফটের 32 বছরের কর্মজীবনে তার জীবনের মোট উড়ান ছিল 29,000 ঘন্টা। সহ পাইলট লুইসের অভিজ্ঞতাও কম ছিল না, তার জীবনের উড়ানের মোট সময় ছিল 15,700 ঘন্টা। রাত 11:30 নাগাদ বিমানটি পৌঁছে যায় মায়ামি বিমানবন্দরে অবতরণের জন্য। প্লেনটি যখন ল্যান্ড করবে সেই লাস্ট মুহূর্তে ঘটে এক অদ্ভুত ঘটনা। একদম ল্যান্ডের আগের মুহূর্তেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এই বিমান 401 এ। ক্যাপ্টেন ল্যান্ডিং গিয়ারের লিভারটি নিচে নামানোর সময় লক্ষ্য করেন নোজ গিয়ারের সঙ্গে যুক্ত ইন্ডিকেটরটি জ্বলছে না। সাধারণত বিমান ল্যান্ডিং এর সময় যখন ওই ল্যান্ডিং গিয়ারটি নিচের দিকে নামানো হয়, তখন একটি ইন্ডিকেটর জ্বলে। এর ফলে বোঝা যায় যে ল্যান্ডিং গিয়ারটি খুলেছে কিনা। যতক্ষণ না এই ল্যান্ডিং ইন্ডিকেটরটি জ্বলছে, ততক্ষণ বিমানটিকে ল্যান্ডিং করা কোনো মতে সম্ভব নয়। কারণ ল্যান্ডিং গিয়ারটি না খুলে বিমান যদি ল্যান্ড করানো হয়, তবে অ্যাক্সিডেন্ট 100% ঘটবেই ঘটবে। তাই বিমান চালকেরা বিমানটিকে 2000 ফুট উপরে তুলে অটো পাইলট অবস্থায় রেখে যে ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল তাকে ডেকে আনেন। ফ্লাইট ইঞ্জিনিয়ার এসে ইন্ডিকেটর সিস্টেমটা পুরো পরীক্ষা করেন। বিমানের সব আলো জ্বললেও ইন্ডিকেটরের আলোটা কোনো মতেই যেন জ্বলছিল না, আর এর কারণ কোনো মতেই কেউ খুঁজে উঠতে পারেনি। এই অবস্থায় তারা বিমানটিকে কিছুক্ষণ আকাশে স্থির অবস্থায় রাখবে বলে চিন্তাভাবনা করে। কিন্তু বিমানটি যে অনেকক্ষণ আগে থেকেই আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করেছে, সেটা তারা কেউই কোনো রকম ভাবে বুঝতে পারেনি। তারা বুঝতেই পারেনি যে অটো পাইলটটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আর হঠাৎ করে 900 ফুট উচ্চতায় নেমে যায় বিমানটি। বিমানের ফার্স্ট অফিসার এই বিষয়টিকে অবগত করার আগেই তিনি বিমানটিকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই এভারগ্রেডস জলাভূমির মধ্যে আছড়ে পড়ে বিমানটি। 75 জনকে জীবিত ফিরিয়ে আনতে পারলেও বিমানের পাইলট সহ 2 জন ক্রু অফিসার, 2 জন বিমান কর্মী ও 96 জন যাত্রীর মৃত্যু হয়।
এই সবকিছুই কোনো রকম ঠিকঠাক থাকলেও সমস্যা শুরু হয় ফ্লাইট 401 এর যখন ধ্বংসাবশেষ পার্টসপত্রগুলোকে খুঁজে পাওয়া যায় তখন থেকে। যে অংশগুলো ব্যবহারের যোগ্য ছিল সেগুলোকে মেরামত করে ওই কোম্পানির অন্যান্য বিমানে সেট করা হয়। বেশিরভাগ পার্টসপত্রগুলোই ফ্লাইট 318-তে লাগানো হয়েছিল। তারপর থেকেই প্রায় ওই 401 ফ্লাইটের পাইলট, সহ পাইলট, ইঞ্জিনিয়ার এই তিনজনের আত্মা চারিদিকে যেন ঘুরে বেড়াতে দেখে তারা। 1973 সালে এমনই এক অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন ওই ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট। ফ্লাইট 401 এর বেশিরভাগ পার্টসপত্র লাগানো হয়েছিল ফ্লাইট 318 এ, আর সেই ফ্লাইটে করে চেপে গিয়েছিলেন ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট। তার পাশের আসনে বসেছিল ফ্লাইট 318 এর ক্যাপ্টেন। আর হঠাৎ করে তার মনে পড়ে, যদি আমার পাশে ক্যাপ্টেন বসে থাকে তাহলে ফ্লাইটটা উড়াচ্ছে কে? কে ফ্লাইট ওড়াচ্ছে এটা দেখার জন্য সে যখন ছুটে পাইলটের কেবিনের দিকে যায়, তখন তার হঠাৎ করে মনে পড়ে যে না, এই মুখটা তো 318 ফ্লাইটের যে ক্যাপ্টেন তার মুখ না, এ তো 401 এর যে ক্যাপ্টেন তার মুখ। তারপরে সে আবার ছুটে চলে যায় সে যেখানে ছিল সেখানে, গিয়ে দেখে এতক্ষণ সে যার সঙ্গে গল্প করলো, এত সময় কাটালো, যাকে সে ফ্লাইট 318 ক্যাপ্টেন ভেবে ছুটে গেল, সে সেখানে নেই। মাঝে মাঝে এমনও কথা উঠে এসেছে যে যখন কোনো ফ্লাইটের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তখন নাকি ওই 401 এর যে ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল সে সবাইকে সতর্ক করে দেয়। শোনা যায় বহু ফ্লাইটকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে এইভাবে ফ্লাইট 401 এর ক্রু সদস্যরা। নিজেদের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটেছে বলেই হয়তো তারা অন্যান্য ফ্লাইট কর্মীদের বাঁচানোর জন্য এইভাবে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিতর্ক যতই থাকুক না কেন, এই ঘটনার কিন্তু এখনো পর্যন্ত কোনো সুবিচার, এখনো পর্যন্ত প্রত্যেক মানুষের বিশ্বাস রয়েছে, এখনো পর্যন্ত ওই এয়ারলাইন্সের প্রত্যেকের বিশ্বাস রয়েছে যে ফ্লাইট 401 এর এই 3 সদস্য এখনো পর্যন্ত সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে সাবধান করে দেয়, তাদেরকে উপকার করে। এখনো পর্যন্ত ইস্টার্ন এয়ারলাইন্সের অধিকাংশ কর্মীদের এটা দাবি যে এই 3 জনের প্রেতাত্মা সব সময় নাকি তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এটাই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে একটু কমেন্ট করে জানিও কেমন হলো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো চিরকুট বক্স।